কি রয়েছে আজকে বাজার দর জানার চেষ্টা করব, কারণ লাগাতার বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির ফলে যেমন চাষাবাদে ক্ষতি হচ্ছে খানিকটা, তেমন কিছুটা হলেও কিছু সবজির দাম বেড়েছে। ফলে মধ্যবিত্তের মাথায় হাত কি একটু জানার চেষ্টা করব। হাতিবাগান থেকে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। মফিজুল, একটু জানবো তোমার কাছ থেকে বাজার দর কি বুঝছো? হ্যাঁ দেখো, যেভাবে বৃষ্টি চলছে তাতে করে রাজ্যের যে অংশগুলোতে বেশি সবজি চাষ হয় সেখানেই কিন্তু জল জমে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই বৃষ্টির কারণে সমস্ত যে সবজি চাষ সেগুলো নষ্ট হয়েছে। স্বাভাবিকভাবেই শহর কলকাতায় সবজির আমদানি অনেকটা পরিমাণ কমে গিয়েছে। এখান থেকে কিছু কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে, আবার কিছু সবজি অনেকটাই দাম কিন্তু কমেছে আজকের বাজার দর অনুযায়ী। হাতিবাগান বাজারে যারা প্রথমে বাজার করতে এসছেন ক্রেতাদের সঙ্গে একটু কথা বলি। দেখছি যে বিগত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এর ফলে সবজির দাম অনেকটা বাড়ছে বিভিন্ন মার্কেটে। হাতিবাগান মার্কেটে আজকে কেমন দাম দেখলে? দামটা তো অনেকই বেশি আছে। তো বেগুন 120 টাকা কেজি আছে, আর কি বলবো, আমরা তো বেগুন বেশি ভালোবাসি, সেটাই 120 টাকা কেজি আছে। পটল আরও দাম ছিল, 200 টাকা কেজি হয়ে গেছিলো বেগুন, তবুও নমেছে 120 টাকা, তবুও বেশি আছে। কোথায় 60 টাকা 70 টাকা বেগুন থাকে, সেটা 120 টাকা অনেক বেশি আছে। পটল আছে 60 টাকা কেজি, এরকম করে তো প্রত্যেক জিনিসটাই খুব কস্টলি আছে। তো আর কি বলবো, আমরা এরকমই চলে যাচ্ছে, মাত্রা কম দিচ্ছি কিন্তু খাচ্ছি আমরা। হ্যাঁ, কম নিয়ে চালাতে হচ্ছে। এই যে এত দাম বাড়ছে, আবহাওয়ার পরিস্থিতি অন্যরকম, দাম নিয়ন্ত্রণ করার জন্য সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে হয়। সরকার কি করবে এত বৃষ্টিতে? সরকার কিছু করার নেই আমার যতক্ষণ মনে হয়। এত বৃষ্টিতে এটা প্রাকৃতিক আছে, আর কিছু করার নেই আমাদের, এটাই আছে। এখানে সবজি নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে সরকারই বা কী করবে সেটা একটা প্রশ্ন। যদি বিক্রেতা রয়েছেন, ব্যবসার কি হাল তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাম, কিছু সবজির দাম বাড়ছে, কিছু সবজির দাম কমছে, ওঠানামা করছে। ব্যবসার আপনাদের হাল কেমন? মানে ক্রেতারা কতটা নিতে পারছে? ক্রেতাদের হাল খারাপ, আমাদের হাল খারাপ। মালের আমদানি কেমন হচ্ছে? মালের আমদানি কম বলে তো দামটা বেড়ে গেছে, আর এত দাম বেড়েছে কাস্টমারও কিনতে পারছে না, ঘুরে ঘুরে দাম। সবজির দাম সব থেকে বেশি বাড়লো? সবচেয়ে বেশি বাড়ছে পটলের দাম। হট করে পটল 30 টাকা কিলো ছিল এক সপ্তাহ আগে, সেই পটল 60 টাকা কিলো হয়ে গেছে। আর বাকি যদি মোটামুটি চলছে, ঝিঙে 70 টাকা চলছে, বেগুন 100 টাকা চলছে, করলা উচ্ছে 60 টাকা চলছে, ভেন্ডি 60 টাকা চলছে, শসা 60 টাকা চলছে। এইগুলো কদিন ধরে মোটামুটি একই দাম চলছে, খালি পটলের দাম বেড়ে গেছে হট করে। একেবারে পটলের দামটা কিছুটা বেড়েছে এবং বেগুন যেটা আগে পর্যন্ত আমরা 200 টাকা কেজি বিক্রি হতে দেখেছি সেটা অনেকটা কমেছে, তবে কমলেও সেটাও কিন্তু সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও দাম কমুক এমনটা কিন্তু সাধারণ মধ্যবিত্ত ক্রেতারা তারা কিন্তু চাইছেন। কিন্তু কিভাবে দাম কমবে, যেখানে সবজি নষ্ট হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। বাজারে এসছেন তো, কেমন দেখছেন বাজারের দাম? হাল অনেক বেশি দাম, সব কিছুরই দাম বেড়ে গেছে। কিভাবে সামলাচ্ছেন? হ্যাঁ, আর কোনো রকম যেটা 1 কিলো নেবো সেখানে হাফ কিলো নিচ্ছি, এই করে সামলাচ্ছি। পেটকে বোঝাচ্ছেন কম খেতে হবে? কম খেতে হবে, পকেটের জন্য পেটকে বোঝানো হচ্ছে না কম খেতে হবে, আর কি বলবো। একেবারে কম করে নিতে হচ্ছে দেবারতী, কারণ যেভাবে জিনিসপত্রের দাম, সবজির দাম বাড়ছে, তাতে করে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে যাওয়া, এই আশা আর কেউ বাজারে এসে করেন না। আমি আরও এক বিক্রেতা রয়েছে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। সবজি নিয়ে বসেছেন, ক্রেতাদের ভিড় কেমন? তারা কি কেনার চাহিদা কেমন দেখছেন? কেনার চাহিদা খুবই কম, কেন সমস্ত মালের দাম তো উল্টোপাল্টা হয়ে গেছে, সমস্ত মালের দাম বেড়ে গেছে, যেন ক্রেতারা খুবই কম আসছে। এর ফলে স্বাভাবিকভাবেই ব্যবসায়ী আপনাদের অনেকটা ক্ষতি হচ্ছে। মাল আপনারা কি পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে বাজারে, মানে হোলসেল? পর্যাপ্ত পরিমাণে মালটা পাবো কোথা থেকে? এই উদারে পর্যাপ্ত পরিমাণে কত মাল নষ্ট হয়ে যাচ্ছে। জমিটাতে অভিজ্ঞতা কি বলে, কতদিন চলবে এই পরিস্থিতি? এভাবে যদি পরিস্থিতি, ওয়েদার যদি এভাবে থাকে তাহলে কতদিন চলবে? তাহলে অনির্দিষ্টকালের জন্য চলতে পারে। ওয়েদার যতদিন না বদলাচ্ছে ততদিন এই পরিস্থিতি চলবে। ওয়েদার রিপোর্ট কি বলছে এবার একটু জানার চেষ্টা করব। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি ছিলেন হাতিবাগান বাজার থেকে। মফিজুলকে আপাতত ধন্যবাদ।